আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 50,000 বছরের ভিতরে পা লড়াবার পারমিশন দিবে না। লা তাজালু কাদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি ফীমা আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। আল্লাহ রাসূল বলেন 5টা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো তুমি কোন পথে মাল কামাই করেছো এবং খরচ করেছো। ওয়ান মালিহি, মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ফীমা আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু, কোন পথে কামাই করেছো এবং খরচ করেছো, দুটোটার হিসাব হবে। অনেকের আছে বৈধ পন্থায় কামাই কিন্তু অবৈধ পন্থায় খরচ। আর যদি বলেন নাই সঠিকভাবে চাকরি করে সে যা টাকা পাইলো, মদ খাইলো, গাঞ্জা খাইলো, জিনার কামে কুপথে খরচ করে, তা আসলো হালাল পথে, ব্যয় হইলো হারাম পথে। অনেকের আছে হারাম পথে আসলো কিন্তু এটা বৈধ পন্থায় খরচ করে দিল। যেমন মনে করেন ব্যাংকে আর কোনো জায়গা নাই, ব্যাংকে রাখলো টাকা কিন্তু ইন্টারেস্ট আছে। এই যে টাকাটা আসলো, ইন্টারেস্টের টাকাটা, মুনাফার যে টাকা, সেই টাকা যদি গরিব দুঃখীর মধ্যে সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে সাহায্য করে দিল, ল্যাট্রিন বানিয়ে দিলেন, তাহলে বৈধ পন্থায় খরচ হলো, আসলো কিন্তু হারাম পন্থায়, আর খরচ করে দিলেন বৈধ পন্থায়। এমন ভাবে যদি কেউ খরচ করে তাহলে তার আমল নামায় দান করার সওয়াব লিখে দেওয়া হবে। আপনার এই টাকাটা আইছে কিন্তু অবৈধ পন্থায়, অবৈধ পন্থায় এলো না, ঘুমাই গেছেন নাকি? 1 লাখ টাকা জমা রাখছিল ব্যাংকে, ইন্টারেস্ট আগে বসলো 5,000। এখন এই যে ইন্টারেস্টটা আপনি খাবেন না, আমরা তো হারাম খান না। এখন আপনার এই টাকাটা কি করবেন? গরিব দুঃখীকে দান করতে হবে সওয়াবের নিয়ত ছাড়া। সওয়াবের নিয়ত করা যাবে না, যেহেতু এটা বৈধ না। এখন দান যে করলেন সে যে উপকৃত হলো, এই কারণে সওয়াব তো আপনি পেয়ে গেলেন, সব আপনি পাবেন। এটা হলো রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেছেন। তো এইভাবে অনেক মানুষ আছে হালাল পথে কামাই করে, খরচ করে হারাম পথে। অনেক মানুষ আছে হারাম পথে ইনকাম করলো, হালাল পথে এটাকে পরিচালিত করলো। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়ান মালিহি ফীমা আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু, দুটোটার হিসাব দিতে হবে। কোন পথে আয় করলে এবং কোন পথে ব্যয় করলে কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহিতার জন্য যখন আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেওয়া হবে, ওই দিন হিসাব দেওয়া বড় কঠিন ব্যাপার হবে। কারণ সূর্য হবে একবারে মাথার কাছে। যেই সূর্য হলো 2 কোটি, সূর্যটা পৃথিবীর থেকে কত মাইল দূরে জানেন? না 9 কোটি 38 লক্ষ মাইল দূরে যেই সূর্যটা আছে, সেই সূর্যটা আল্লাহ রাসূল বলেন চোখে সুরমা দিতে গেলে সুরমা দানিতে যে একটা শলা থাকে, এই শলাটা যত লম্বা হবে মাথা আর সূর্যের মাঝখানে ততটুকু ফাঁক থাকবে। তাহলে গরম কিরম লাগবে, কম না বেশি? বিজ্ঞানীরা বলেন বর্তমানে সূর্যের পাওয়ার হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ রাসূল বলেন বর্তমানে যা পাওয়ার আছে এর চাইতে কিয়ামতের মাঠে উম্মতের 70 গুণ আরো বেশি বাড়ায়া দেওয়া হবে। এই যে সূর্যের হাওয়া এত গরম, অপরদিকে মাথার কাছে আবার নিচের জমিন তামা বানায় দেওয়া হবে। জাহান্নাম চতুর্দিক থেকে আগুন নিয়ে যখন রিহান জিহ্বা বাড়াইয়া ধরার জন্য আসবে। শুধু তা না, আল্লাহর রাসূল যেই কথা বলে দিলেন আবার 2টা পা রাখতে যতটুকু জায়গা লাগেন ততটুকু জায়গা দেওয়া হবে, বেশি জায়গা দেওয়া হবে না। এত জায়গা হাসরের মাঠে নাই। 2টা পা রাখতে গেলে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা দেওয়া হবে। সূর্যের গরম নিচে পা রাখা যায় না, নড়াচড়া করা যায় না। আবার জাহান্নাম একদিক থেকে আসবে না, চতুর্দিক থেকে আসবে। জাহান্নাম সামনের দিকে আসতেছে, পিছনের দিক থেকে আসতেছে, ডাইনে বামে চতুর্দিক থেকে যখন লেলিহান জিহ্বা ঘাস করে আসতেছে, এই সময় নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের প্রয়োজন নাই, আগে আমাকে বাঁচাও। আদম সাবিউল্লাহ নফসি নফসি, নূহ নবিউল্লাহ নফসি নফসি,
ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, সব নবীরা নাফসি নাফসি বলবেন। আমাদের নবী তখন কিন্তু শুধু কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করতে থাকবেন। সাজদা দিয়ে সম্মানিত স্থানে মাকামে মাহমুদ নামক স্থানের মধ্যে সাজদা দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। সব নবীরা নিজের জন্য নাফসি নাফসি বলতে থাকবে। ওলি গাউস কত বড় অসহায় হয়ে পড়বে, তারাও বলবে আমার মুরিদের প্রয়োজন নাই, আল্লাহ আমারে বাঁচাও। মা বলবে আমার সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। আব্বা বলবেন আমার ছেলের প্রয়োজন নাই, আগে আল্লাহ আমারে বাঁচাও। সব শুধু নাফসি নাফসি করতেছেন। আল্লাহর রাসূলের কান্নাকাটির কারণে হয়তো কিয়ামতের মাঠে বিচার আরম্ভ হবে, কিন্তু এমন ভয়ানক অবস্থা একদিন দুই দিনের নয়, 50,000 বছরের একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন যে এই একটা দিন হলো 50,000 বছরের সমান একদিন হবে। ওই দিন তুমি দাঁড়াইয়া জবাব না দেওয়া পর্যন্ত পা বাড়াবার পারমিশন নাই। জবাব দাও, কোন হতে মাল কামাই করেছো এবং কোন হতে জবাব দিয়েছো। আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় এমন এক যুগ আসতেছে যারা শুধু মাল কামাই করছো, টাকার মহব্বত আছে, কিন্তু এই টাকার যে হিসাব দিতে হবে এই কথাটা ভুলে না। বেশি রকম এরকম আরো ধরে হোকা 5 নম্বরটা সংক্ষেপে বলি, সময় কম নাইলে আমার আলোচনা আরো ভাই অনেক রয়ে গেছে। 5 নম্বর হলো ইউহিব্বুনান নাফস ওয়া ইয়ানসাউনাল্লাহ। ইমানদার যারা এবং দুনিয়ার সকল মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি হওয়ার কথা। কার ভালোবাসা? আরো ধরে হোকা ভালোবাসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি হওয়ার কথা। এমনকি নিজের প্রাণের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসার কথা। কিন্তু আখিরি জামানার অবস্থায় এমন হবে, নিজের প্রাণের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে না, নিজের জানদারে ভালোবাসবে বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার আদরের ছেলে হুসাইনকে নিলেন, নিয়ে চুমু দিলেন। দেওয়ার পরে বললেন, হুসাইন ডাক দিলেন, আব্বা আমাকে কেন উঙ্গা চুমা দিলা? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাবে আলী বলেন, হুসাইন রে, তোরে ভালোবাসি, তোরে মহব্বত করে এই জন্য দিলাম। বাবা তার সন্তান রে ভালোবাসে এই জন্য দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, আব্বা শুধু কি আমাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আমার ভাই হাসানকে কি আপনি ভালোবাসেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রে হুসাইন, তোর ভাই হাসানকেও আমি ভালোবাসি, মহব্বত করি। হযরত হুসাইন প্রশ্ন করেন, আব্বা শুধু আমরা দুই বাইরে করেন, আমার মা ফাতেমাকে কি আপনি ভালোবাসেন না? পৃথিবীর স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না? আরো তো হোকা কম বেশি ওগুলোর তো কিছু মহব্বত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুসাইন তোকে ভালোবাসি, তোর আব্বাকে ভালোবাসি, তোর মা ফাতেমাকে ভালোবাসি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা শুধু আমাদেরকে, আমার মাকে আপনি ভালোবাসেন, আল্লাহর রাসূলকে, নানাকে কি আপনি ভালোবাসেন না? হ্যাঁ, তোর নানাকেও ভালোবাসি। আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? হ্যাঁ, আল্লাহকেও ভালোবাসি। তবে সবকে ভালোবাসলেন, নিজের প্রাণকে ভালোবাসেন, নিজের সন্তানকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসেন, আমার আম্মা আপনার স্ত্রীকেও ভালোবাসেন, আল্লাহর রাসূলকে, আল্লাহকেও ভালোবাসেন। তাহলে সকল ভালোবাসা কি এক সমান? এই মুহূর্তে যদি আল্লাহর রাসূল দ্বীনের জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করে, আপনি কি যুদ্ধের ময়দানে যাবেন না আমাদের ভালোবাসায় গড়ে থাকবেন? আমরা যদি বলি যুদ্ধে যাবেন না, আপনি কি যুদ্ধের ময়দানে যাবেন না আমাদের ভালোবাসায় থেকে যাবেন? এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রে হুসাইন, তোকে ভালোবাসি বলে, মহব্বত করি বলে শক্ত এক প্রশ্ন করে বসলি। আরে হুসাইন, যদিও তোকে ভালোবাসি, তোর মাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যে কত বেশি জানোস না? এই মুহূর্তে যদি আল্লাহ রাসূল দ্বীনের জিহাদে যাওয়ার জন্য আমাকে ডাক দেয়, শুধু যে আমি যাব তা না, তুই হুসাইনকে একটা আছাড় দিয়ে জমিনে ফেলে দেব।
যুদ্ধের ময়দানে শুধু যাবো তা না, প্রয়োজন যদি হয় আল্লাহর কসম সবচেয়ে প্রিয় বস্তু আমার জান আমি কুরবান করতে রাজি আছি। কারণ মুমিন ইমানদার আল্লাহওয়ালা তার নিজের প্রাণের চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। যা বলেন ঠিক কিনা? আরো ধরে হোক ঠিক না? এই ভালোবাসার কারণে সবকিছু কুরবানি করতে পারেন। লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন, তখনই সম্ভব। ইসমাইলের চাইতে আল্লাহর ভালোবাসা যখন বেশি। বলুন ঠিক না? আল্লাহু আকবার। যে ছেলে দোয়া করে আনবেন আল্লাহর কাছে, একটাই সন্তান, তাও ৯৮ বছর বয়সে, বুড়ো বয়সে এক সন্তান পেল। কথা বুঝছেন? এই সন্তান পাওয়ার পরে এখন সন্তানের ১ বছর যেতে না যেতে আল্লাহ হুকুম দিলেন তোমার সন্তানকে নির্বাসন দাও। এমন জায়গায় দিতে হবে যেই জায়গায় মানুষ তো দূরের কথা গাছপালাও নাই। বিগাইরি ওয়াদিন জারঈন, বিওয়াদিন গাইরি জারঈন, এমন জায়গায় দিতে হবে যেই জায়গার মধ্যে কোনো ক্ষেত কামাল নাই, বৃক্ষ তরলতা নাই। এমন জায়গায় তোমার সন্তান নির্বাসন দিতে হবে। ১ বছরের বাচ্চা মাত্র, তাও ৯৮ বছর বয়সে, বুড়া বয়সে দোয়া করে আনছেন। বিয়া করার পরে ২০-৩০ বছর পরে দোয়া কালাম কইরা হুজুরের কাছ থেকে দোয়া করাইয়ার পরে অনেক তাবিজ চিকিৎসা করাইয়া আপনার যদি ৩০ বছর পরে খোয়া হয়, আর এই খোয়া ১ বছর পরে যদি বলে হলাই দেও নিয়ে আইয়াত দ্বীপের মাঝখানে পারবানি। কিন্তু আল্লাহর ভালোবাসা হইলে ভাড়া সম্ভব। ধরে বলেন ঠিক না? ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সন্তান নিয়ে বের হয়ে গেলেন, কোথায় ফেলে দিতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম আমার জিবরাইল যাবে, রাস্তা দেখাইয়া দিবে কোথায় নিয়ে যেতে হবে, কোন জায়গায় রাখতে হবে। বর্তমানে যেখানে জমজম কুয়া, এই জায়গার এই জমজম কুয়া মাটির নিচে পড়েছিল, আল্লাহর ঘর মাটির নিচে নূহ আলাইহিস সালামের বন্যার সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার সন্তান এই জায়গার মধ্যে রাখো। তখন এই এলাকায় কোনো বৃক্ষও নাই। আবার হুকুম দিলেন হ্যাঁ ইব্রাহিম সন্তান রেখে তুমি চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন প্রভু আমার চলে যেতে হলে। হ্যাঁ উনি চলে যান। এমনি ওনার স্ত্রীকে বলেন স্বামী এই মরু প্রান্তরে সন্তান রেখে আপনি চলে যান, আমাদের খাবার শেষ হয়ে গেলে খাবারের ব্যবস্থাপনা কে করবে? পানি শেষ হয়ে গেলে পানি মরু প্রান্তরে কে দিবে? কোনো পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান না। ১ বার ২ বার ৩ বার যখন আহ্বান করলেন তারপরও পিছনের দিকে যখন তাকায় না, হাজরা আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না আমার স্বামী আল্লাহর পয়গম্বর এত নিষ্ঠুর হতে পারে না, এত কঠোর হতে পারে না। পয়গম্বররার দিল সবচেয়ে বেশি নরম থাকে, নবীরার দিল তো সবচেয়ে বেশি নরম। উনি এত শক্ত কেমনে হয়ে গেলেন? এত পাষাণ, এত পাষণ্ড কেমনে হয়ে গেলেন? আবার আমার সাথে হয়তো তার আক্রোশ থাকতে পারে, জিদ থাকতে পারে, এই সন্তানের প্রতি তো তার কোনো জিদ নাই। উনি ডাক দিয়া বলেন হে স্বামী আমার মনে হয় আল্লাহর কোন হুকুম হয়েছে এই জন্য চলে যান। আল্লাহর হুকুম হইল কিনা এটা জানতে চাই, না আপনার কোনো ব্যক্তিগত জিদে আপনি জানেননি? উনি তখন উপর দিকে ইশারা দিয়ে দেখায় আল্লাহর হুকুম হয়েছে বলে চলে যাই, পিছনের দিকে তাকায় না। হাজরা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে হাজরা ডাক দিয়ে বলেন স্বামী হে চলে যান, আল্লাহর হুকুম হয়ে থাকলে আমার কোনো আপত্তি নাই। আমি এমন আল্লাহর প্রতি বিশ্বাস করি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার দিতে পারে না। রাহমাতুল আলামিন বলেন নবীদের গায়ে হাত দিতে গেলে পারমিশন লাগবে। আল্লাহর নবীদের অনুমতি ছাড়া আজরাইল তাদের গায়ে হাত দেওয়ার অধিকার নাই। রাসূলকে আগে জিজ্ঞাসা করেছেন ওগো আল্লাহর নবী আপনি কি থাকবেন না চলে আসবেন? আল্লাহর রাসূল যখন বলেছেন পৃথিবী থেকে চলে যাইতে আমি চাই, আল্লাহ তখনই অনুমতি দিয়েছেন আজরাইল আমার বন্ধুর গায়ে হাত দাও।
এর আগ পর্যন্ত আজরাইল নবীর গায়ে হাত দেওয়ার মতো অধিকার নাই। এই জন্য ইতিহাসের কিতাবে একটি দিন আছে যাকে ফার্সি ভাষায় বলা হয় আখিরি 4 সোমবার। বাংলাদেশে এটা সরকারি ভাবে পালিত। যার বাংলা হইলো আখিরি 4 সোমবার, বাংলা হইলো শেষ বুধবার। এটা শেষ বুধবার হলো কি করে? বুধবার কি আর পৃথিবীতে আসে না? তাহলে এটা শেষ হইল। ওই দিন আল্লাহর রাসূল সুস্থ হয়ে যোহরের নামাজের পরে মিম্বরে দিয়ে উঠে বসলেন। সাহাবীরা সকলেই সামনে বসে রইলেন ওয়াজ শোনার জন্য। আল্লাহর হাবিব ওয়াজ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন প্রিয় বান্দাকে অনুমতি দিয়েছেন, ইচ্ছা করলে তিনি পৃথিবীতে থাকতে পারেন, ইচ্ছা করলে চলে যেতে পারেন। আল্লাহর ওই প্রিয় বান্দা চলে যাওয়াকে পছন্দ করে নিয়েছে। এই ওয়াজ যে করতেছে, সকলে তো ওয়াজ শুনতেছে, কিন্তু এর মধ্যে একজন বৃদ্ধ লোক, বুড়া লোক ওয়াজ শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজ করবেন না। আল্লাহর নবী গো, প্রয়োজন যদি হয় আমার সন্তান, আমার জানমাল সব কোরবানি করব, তথাপি আজকের ওয়াজ আমি গ্রহণ করব না। সাহাবীরা বলেন যে আপনি খালি ওয়াজ শুনলি কান, আজকে রাসূল কান্দনি কি ওয়াজটা করবেন? আপনি যে কাঁদতেছেন আর বলতেছেন ওয়াজ সহ্য করা যায় না, অসহ্য হওয়ার কি ওয়াজটা করলেন? এই বৃদ্ধ লোকের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা তো আসলে মনোযোগ সহকারে ওয়াজ শুনো। মনোযোগ দিয়ে যদি ওয়াজ শুনতে, আমাদের দেশে কিন্তু সকলেই এক সমান মনোযোগ দিয়ে ওয়াজ শুনে না। কোন কোন লোক আছে ওয়াজ শুনতেছে কিন্তু আবার দেখা যায় কাঁদতেছে। জিজ্ঞাসা করা হলো কেন কাঁদেন? হুজুরের কোন কথায় আপনি কাঁদলেন? তখনই জবাব দেয়, আমার একটা বকরি আছে খুব মহব্বত, এটা কয়েকদিন আগে মারা গেছে। এটা যখন ঘাস খেত তখন তার দাঁড়িয়ে এলো, আর হুজুর যখন ওয়াজ করতে কথা বলেন, হুজুরের যে দাড়ি নড়ে, এই দাড়ি নড়াটা দেখলে আমার ছাগলের বকরির কথা মনে হয়ে যায়। বলে উনি কোন খেয়ালে ওয়াজ শুনতে। আর কোন কোন লোক আছে ওয়াজ শুনতেছেন কিন্তু আবার কাঁদতেছেন। আমাদের এলাকায় এক লোক ওয়াজ করতেছে আর বলতেছে, মক্কা গেলাম, মদিনা গেলাম রে, ঢাকা গেলাম, সিলেট গেলাম, পরস্পরের মতো এমন জায়গা পাইছি না। একজন বৃদ্ধ লোক কেঁদে দিল। পরস্পর একটা জায়গা আছে আমাদের এলাকায়। 4 জন যুবক ছেলে জিজ্ঞাসা করলো, চাচা তুমি যে বললেন মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, পরস্পরের মতো এমন জায়গা হয়েছি না, পরস্পরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে বেশি সুন্দর? না, সুন্দর বুঝলে তো মক্কা মদিনার থেকে কি পরস্পরের জায়গার ফজিলত বেশি? না, তা হইতে পারে, মক্কা মদিনার ফজিলত তো বেশি, এটা সবাই জানে। তো আপনি যে কান্দা দিলেন, আমি কেন এগুলা বুঝছি? আমি তো টানের শুরুই কান্দে দিচ্ছি। তো বিভিন্ন অবস্থায় আছে, ওয়াজ গুরুত্ব সহকারে শোনো। রাসূল কি ওয়াজ করছেন? আবু বকর সিদ্দিক বলতেছেন, আজকের এই দিনে বিশ্বনবী রাহমাতুল আলামিন তার উম্মতের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেলেন, আমাদের খবর না। সাহাবীরা বলেন, রাসূল বিদায় নিলেন কিভাবে? আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর রাসূল যে বলেছেন, আল্লাহর কোন এক প্রিয় বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, ইচ্ছা করলে পৃথিবীতে থাকতে পারেন, ইচ্ছা করলে তিনি চলে যেতে পারেন। আর আল্লাহর এই প্রিয় বান্দা চলে যাওয়াকে পছন্দ করে নিয়েছেন। এতে প্রমাণিত হয় বিশ্ব নবী ছাড়া আর কেউ হবে না, কারণ বিশ্ব নবী ছাড়া আল্লাহর কাউকে অনুমতি দিবেন না। অন্যদের বেলা তুই কথা বলবেন না যে আপনি কি থাকবেন না যাইবেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনি থাকতে চাননি না যাইতে চান, এই কথা জিজ্ঞাসা না, এমনি বলাচ্ছি কথা ধরে নিবে। আর এখন তো বোঝা যায় যে রাসূল বলতেছেন আল্লাহ অনুমতি দিয়েছেন, উনি থাকবেন কি থাকবেন না। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় এই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ হবে না। এই মাত্রই কথা বলেন। সাহাবীরা বলেন, তাই যদি হয় তাহলে তো আজকের ওয়াজ সহ্য করা।
বিশ্বনবী বিদায় হয়ে যাক, এটা কেউ পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে আসলেন, আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরে বললেন, আবু বকর, কেউ আমার ওয়াজ বুঝছিল না, তুমি আমার ওয়াজটা বুঝাইয়া দিয়েছো। পৃথিবীতে যে যেমন মহব্বত করেছে, আমাকে সহযোগিতা করেছে, প্রত্যেকের বদলা দিয়েছি। আবু বকর, তোমার বদলা দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো সেই আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, আমার গায়ে হাত দিতে গেলে আজরাইল পারমিশন লাগবে, অনুমতি লাগবে, কিন্তু এরপরও আমি রাসূল বলি, নামাজের সালাম ফেরাবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছি, আবার আসসালামু আলাইকুম বলে আমার মাথা ঘোরাতে পারবো বলে আমি রাসূল বিশ্বাস করি না। তাহলে চিন্তা করেন, যেখানে নবী বলতেছেন যে এতটুকু অবস্থান, আমার মাথা ঘোরাবার মতো টাইম হায়াত আমার নিশ্চিত নাই, আমি বলতে পারি না, সেখানে আমাদের জীবনের অবস্থা, লাইফের অবস্থা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, তিনি বলেছেন, ওনার 10 বছরের খাদিম, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আমি কি দেখলাম আল্লাহর রাসূল নামা আলা হাসিরিন, চাটার মধ্যে শায়িত, একটা চাটার মধ্যে ঘুমায় আছে। আমাকে দেখে রাসূল উঠে বসলেন। আমি রাসূলের শরীর মোবারকের দিকে তাকায় দেখি চাটার দাগ দেখা যায়। আমি বললাম, আল্লাহর নবী, আপনি অনুমতি দিলেন, উঁচা গালিচা আপনার জন্য বিছায়া দিতে পারি। বিশ্ব নবীর জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য উঁচা গালিচা দেওয়ার মতো সাহাবী কি ওই যুগে ছিলেন না? আমরা কি মনে করেন আছেন? বিশ্ব নবী আমাদের দেশে অনেক তৈরম আছে, ওনার পীর বা ওস্তাদের জন্য যদি কয় জানমাল দিলাও দিলে, এখন আসেনি না? তো বিশ্ব নবীর জন্য কি এমন উঁচা গালিচা বিছায়া দেওয়ার মতো লোক নাই? খালি খালি মা জান দেওয়ার জন্য প্রস্তুত। সেখানে আল্লাহ রাসূল আপনি খালি অনুমতি দেন, বিশ্ব নবী আল্লাহর পরে যার মর্যাদা, তাম পৃথিবী যেই নবীর খাতিরে সৃষ্টি করা হলো, সেই নবী ছাড়ার মধ্যে ঘুমায় বদাত করে দিবি, আমাদের অনুমতি দেন, একটু উঁচা গালিচা বিছায়া দেই। আল্লাহ রাসূল বলেন, না, এটা হলো দুনিয়া, এর লাইফের কোনো গ্যারান্টি নাই, অতএব উঁচা গালিচা বিছানির কোনো অর্থ নাই। আবু বকর, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের জীবনটা হলো ওই বৃক্ষের গাছের ছায়ার মতো। গাছের ছায়া দেখবেন সকালে আপনার পশ্চিম দিকে, বিকালে আবার পূর্ব দিকে, সকাল বিকাল পরিবর্তন হয়। ঠিক তেমনি ভাবে মানুষের ইহকালের জীবন হলো সকাল বিকাল পরিবর্তনশীল। সকালে দেখবেন দেখা হয়েছে, বিকালে শুনবেন উনি দুনিয়ায় নাই, কবর চলে গেছে। আবার বিকালে দেখা হয়েছে, সকালে ঘুম থেকে উঠবেন, উঠে শুনবেন উনি দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছেন। ধরে বলুন ঠিক কিনা? আরো ধরে হোকা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের এই যে পৃথিবীর দুনিয়ার জীবনটা, লাইফটা, এটা হলো ক্ষণিকের জন্য। সুতরাং এই লাইফকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, এটা সম্পূর্ণ ধোঁকা, ধোঁকার মধ্যে হইল না। যেমন আমি মাঝে মাঝে উদাহরণ দিই, আমাদের দেশে ওই যে মেম্বারি হয়, ইলেকশন হয়, মেম্বার চেয়ারম্যান, অনেকে হয় না মুরুগ মার্কা হয়নি, মোরগ, তো ওয়ালের মধ্যে মুরুগ আসেনি না, নাক গেছে ওয়ালের মধ্যে মুরুগ, যে মুরুগ মার খাইছে, ওয়ালের মধ্যে দেখবেন পুস্টার এবং ওয়ালের মধ্যে ছিকা মারে মোরগ, দেখা যায় খুব তরু তাজা। মাছ মার্কা মাছ আছে পুস্টারে। যে বললাম তো দেখি, পৃথিবীর এমন কোন শিয়াল বিড়াল আসেনি যে ওটার মধ্যে ঝাঁপায় পড়ে? আরো ধরে খোকা করেনি, ওই যে মোরগ পোস্টারের মধ্যে অথবা ওয়ারের মধ্যে এমনি ঝাঁপায় পড়লো একটা শিয়াল, বহুদিন ধরে খাওয়ান হয় না, আজকে পাইলাম ওইটার মধ্যে ঝাঁপায় পড়বে, মাছ ধরার জন্য ঝাঁপায় পড়ে, এমন একটি ঘটনাও নাই। কারণ বিড়ালও বুঝে, কুকুর শিয়ালে বুঝে, কুকুর বুঝে এটা আসল মোরগ নয়, এটা দুকা। যেটা বলুন ঠিক না? ঠিক না? কিন্তু মানুষ আমরা এত নির্বোধ হইলাম যে আমরা এতটুকু বুঝ নাই, যেটা আসলে ছায়ার মতো, আপনি চোখ বন্ধ করার সাথে সাথে আপনার হাত ছাড়া হয়ে যাবে, ওর পিছনে ঝাঁপায় পড়লাম আর আসল জিনিসের কথা ভুলে গেলাম। বলুন ঠিক কিনা? এই জন্য আসল আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, সম্পূর্ণ দুনিয়াটা হলো খেলাধুলা। খেলাধুলা কেন বলছেন?
দেশে যদি বড় হয়ে থাকেন তাহলে দেখছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তো ছেলেটা হয় স্বামী, মেয়েটা হয় বউ, অভিনয় করে। লাল মাটি দিয়া তরকারির মরিচ দেয়, বিভিন্ন আগা ডুগা ছিঁড়া তরকারি ভাগ করে, আর কাদা দিয়া পিঠা বানায়। দেখছেন কিনা এরকম দৃশ্য? এটারে একজন কবি আবার কবিতাও বানাইছে, কবিতার নাম দিছে বনভোজন। উনি বলেন এইভাবে, দোলা বালুর কোরমা পোলাও আর সে কাদার পিঠে, দোলা বালুর কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। দোলা বালু দিয়ে কোরমা পোলাও বানাইল, আগা ডুয়া দিকে তরকারি ভাগ করলো, এরপরে আবার কাদা দিয়ে পিঠা বানাইল। ছেলে হইল স্বামী আর মেয়েটা স্ত্রীর অভিনয় করলো, এরপরে তার সামনে না খাওয়ান দেওয়া হইল। তো খাবার যখন তার সামনে দেয়, একটা পাতার মধ্যে দেয় খাবার, মুখের কাছে নিয়ে দেখবেন জিব্বা নাড়ায়, এরকম নাড়ায়, বলে ও যে মজা হয়েছে। আমি জিজ্ঞাসা করি মজা হয়েছে নি? আপনারা কি ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে? একটু দূরে হ্যাঁ না কোন মজা হয়েছে? তো মজা হইব দূরে কথা, খাইছি তুই না। এরপরে আবার যখন আব্বা এসে ডাক দেয়, এই কালো, সঙ্গে সঙ্গে দেখা যায় সে আব্বা এসে ডাকতেছে, আমি চলে যাই। তো অভিনয় করে যে স্ত্রী, সে কিন্তু তখন তার কাপড় ধরে রাখে না, আমার আরো পিঠা রয়েছে এটা খাই দিত। তখন সে ডাক দেয়, বলে আমার আব্বা ডাক দিচ্ছেন, এখন এই মুহূর্তে আমার চলে যেতে হবে। তার স্ত্রী তাকে যেতে দেয় না, কিন্তু এরপরে শেষ পর্যন্ত দেখা যায় লাথি মেরে ঘর যা আছে সব ভেঙ্গে, পাও দিয়া করে সব ভাঙ্গিয়া এখন স্ত্রীর হাত ছড়াইয়া সঙ্গে সঙ্গে আব্বার কাছে হাজির হয়। এখন সমাজে 3 ঘন্টা খেলাধুলায় নষ্ট করলো, আব্বার কাছে জবাব দিতে হয়। ওই সময় কাটাইলি, এখন আর তো জবাব নাই, খালি কান কাজ যায়, হ্যাঁ দেয় 2 শট, খেলা বুঝছেন? ঠিক তেমনি ভাবে আমরা এই খেলাধুলার পৃথিবীতে আমাদের দুনিয়াটাও খেলাধুলার মতো। যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, তখন আমার স্ত্রী আমাকে যেতে দিবে না। আমাকে আপনি রেখে কই যায়? আমরা দেখতে নাইছিলাম, বাড়ি ঘর মা বাপ সব বাদ দিলাম, এখন আপনি আমাকে রেখে কই যায়? এটা যখন কয়, আমার উপর থেকে ডাক আসছে আমার মালিকের পক্ষ থেকে, এখন আমার টাকার আর কোনো অধিকার নাই। এখন সম কোন খাতে ব্যয় করলাম? আল্লাহ জিজ্ঞাসা করেন, তোরে পাঠাইলাম পুঁজি দিয়ে, আমি কোন খাতে ব্যয় করছো? হ্যাঁ হ্যাঁ, খাও ফেরেশতার গুর্জর বাড়ি। বলুন ঠিক না? ঠিক না? এই জন্য আসুন, তো এই পৃথিবীটা, আমাদের এই দুনিয়াটা ক্ষণিকের জন্য সম্পূর্ণ দুকার সামানা, আপনার চক্ষু ভঙ্গ করলে কিছুই থাকবে না। কিন্তু এরপরও এটার জন্য আমরা পাগল হয়ে গেলাম, পরকাল ভুলে গেলাম। আর অবস্থায় এরকম হয়ে গেল যে পরকাল একবারে ভুলেই গেলাম, নামাজ রোজা পরকাল যা কিছু আছে করণীয় সব ভুলে গেলাম। এরপর আবার এই পৃথিবীর ক্ষণিকের জীবনের জন্য, আপনার লাইফের জন্য লাইফ ইন্স্যুরেন্স আছে নাই? লাইফ ইন্স্যুরেন্স বুঝেন তো নাকি? লাইফ ইন্স্যুরেন্স আসেনি বাংলাদেশে তো করে, মানে অসংখ্য লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা, পদ্মা, যমুনা, তিতাস, কুটিয়ারা, কুরমা, কত নামে যে লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে। তো লাইফই নাই, সেটার ইন্স্যুরেন্স জীবন বীমা, জীবন বীমা আছে, অথচ যার জীবন আছে সেই জীবনের কোনো জীবন বীমা নাই। কি বলেন? আমাদের অবস্থা এরকম না? এখন আসুন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জমানায় এক যুগ আসবে, যে যুগের অবস্থা এমন হবে যে 5টা জিনিসকে তারা মহব্বত করবে আর 5টাকে ভুলে যাবে। যেই জাতি 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টাকে ভুলে যাবে, তাদের ধ্বংস অনিবার্য। তাদের দলে আমি রাসূল নাই, তারাও আমার দলে নয়। বলবো 5টা? আরো ধরে বলবো? আল্লাহ রাসূল বলেন, এই ধ্বংসের দলে আমি নাই, বড় আমার দলের না। যারা 5টা জিনিস ভুলে যাবে আর 5টাকে মহব্বত করবে। কি কি? 1 নম্বর, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো সে দুনিয়াকে মহব্বত করবে আর আল্লাহকে ভুলে যাবে। আর দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে। ইহকালের লাইফকে ভালোবাসবে আর পরকালের লাইফের কথা ভুলে যাবে। ওইসি নি কিছু আমরা বুঝি এরকম, আর আসেনি। শুধু কেমনে দুনিয়া কামাবে
এর পিছনে আছে, কিন্তু নামাজ রোজা পরকাল সব ভুলে গেছি। নামাজের কথা বলে হ্যাঁ টাইম নেই, সময় নেই। অথচ এটা দুকার মধ্যে পড়ে আছে। স্বপ্নের মধ্যে যেভাবে মানুষ অনেক কিছু করে কিন্তু বাস্তবে পায়। অনেক লোক আছে বাংলাদেশে খালি জবে, আমি যদি লন্ডন যেতাম পারতাম, লন্ডন যেতাম পারতাম, বড় লোক হয়ে গেলাম। অথবা জাপান যেতে পারতাম, তো বড় লোক হয়ে গেলাম। এই ফোনের ঘর, ভাঙ্গা ছবি, পাড়া খেতাম ঘুমাইয়া ঘুমাইয়া, এই চিন্তা করতে করতে ঘুমাই গেল। তো অনেক সময় যা কল্পনা করে স্বপ্নেও থাকে। এরকম কল্পনা করতে করতে দেখে যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে প্লেন আছে। কি কোথায়? জাপান যাবে। সে জাপান চলে গেল। সেখানে গিয়ে তার চাকরি হয়েছে, বেতন হলো 1.5 লক্ষ টাকা বাংলাদেশে, মাসে 1.5 লাখ টাকা। এখন বাড়িতে 1.5 লাখ টাকা পাঠানোর কারণে জায়গা জমি রেখে 200 গের জায়গা, এরপরে বলে আব্বা জায়গা রেখেন না, আমি আইছি। এখন বাড়িতে গিয়া 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করলো, জাপানি ফ্যাশন। এত সুন্দরী দেখি বিয়ে করলো। স্বপ্নে আবার দেখে বক্স খাট বানাইছে, খাটের মধ্যে আবার জাজিম ফেলাইয়া, এরপর তোষক, এরপর হাতে কুলবালিশ। এরপর আবার স্বপ্নে দেখে তার এক ছেলে হয়েছে, প্রাইভেট কার। সব কিন্তু স্বপ্নে। তোর এখন কি স্বপ্নে? ঘুম থেকে জাগ্রত হইয়া এই সময় দেখে তার ছেলে গিয়ে বলতেছে, আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে, চলো। এই সময় তো অভিমান করে না খাইতাম না, এটার পর অভিমান। এই গুছাটার নাম অভিমান। না খাইতাম না আমি, এই যে না খাইতাম না কইলে পরে তার বাচ্চার তার মা ইয়া করবো, না গোসা করুন না খাইলে আদর করে নিব, এই আদরটা পাইবে লাগে কিন্তু এই গুছাটা করছে। সে তখন অভিমান করলো না খাইতাম না। এই না খাইতাম না করে যখন ধারা মারছে শরীর, ভাঙ্গা চোখের যে ঘুমাইছিল লড়ি গিয়ে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে কয় তালা আছে? আমরা কি মনে করি কোন তালা আছে? যে ভাড়া খেতাত ঘুমাইছি, এই ভাড়া খেতা ওই ছেলেগুলো কোথায়? তখন দেখে ঘুম থেকে ওইটা খেতা তাই না ছেলে। আর বন্ধু ঢুকছে, জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি কিভাবে এরকম করছো কেন? কমাইছো না? আমার বউ গেল কোথায়? আমার গাড়ি গেল কোথায়? আমার সন্তান গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখন কি এই 5 তলা বাড়িটা গেল কোথায়? ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলে, আমাদেরকে যখন কবরে রাখা হবে, রাখার সাথে সাথে রূপ দেওয়া হবে প্রশ্ন করার জন্য, ওই জবাব নেওয়ার জন্য, আমার রব্বুকা, আমার দীনুকা, আমার নবীকা, এগুলো জিজ্ঞাসা লেগে। তো জাগ্রত হয়ে দেখবে পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো সময় কবর দেওয়ার পরে কবরের জগতের টাইম একটা, যদিও বাংলাদেশের টাইম আর ইংল্যান্ডের টাইমে, ব্রিটিশের টাইমে বেশ কম, কিন্তু কবরের জগতে যাওয়ার পর আর কোনো বেশ কম থাকবে না। সূর্য এক জায়গায় লটকানো আছে, সেটা হলো আসরের শেষ টাইম। জাগ্রত হয়ে দেখবে যারা দাফন করতে আসছিল, আল্লাহ রসুল বলেন, কারআন আলিহিম, জুতার শব্দ কবর থেকে শোনা যায়। কি ব্যাপার? আমার বাড়ি কই? আমার ঘরটা কই? আমার সন্তান কোথায়? আমার আত্মীয় স্বজন কোথায়? আবার জুতার শব্দ শোনা যায়, সূর্য লাল হয়ে গেছে, আমি এখন এখানে কিভাবে থাকবো? ডাকবো, কালো কালো, ও সারা গালি। আশ্চর্য ব্যাপার, ওদের জুতার শব্দ আমি কবর থেকে শুনি, অথচ আমার ডাক শুনে না। আসলে সব ছিল স্বপ্ন। দুনিয়াতে যা দেখছিলাম বাড়ি ঘর, সব সবর, বাস্তবে কিছুই নাই। কিন্তু তখন গিয়ে উপলব্ধি হবে আমার দুনিয়ার জীবনটা যে সম্পূর্ণ ছিল স্বপ্নের মতো। এই জন্য আসুন আমি বলতেছিলাম, আল্লাহ রসুল বলেন, আখিরাতের কথা বলে যাবে, দুনিয়াকে ভালোবাসবে, অথচ দুনিয়ার চাইতে আখিরাতের জীবন হলো কোটি কোটি গুণ বেশি উত্তম। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হলো চিরস্থায়ী, কিন্তু এরপরও দেখা যায় দুনিয়ার জীবনে তার অবস্থা এরকম, আখিরাত ভুলে গেল, দুনিয়াকে মহব্বত করলো। আল্লাহ রসুল বলেন, এই গুণ যাদের মধ্যে থাকবে আমি রসুল তার সাথে নাই, এই দলের সাথে আমি নাই। কারণ দুনিয়ার লোক যখন এসে যাবে, হ্যাঁ, এটা হলো সকল গুনার মা। আল্লাহ রসুল বলেন, হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এটা সকল পাপের মা। দুনিয়ার লোক যখন এসে যায় তখন দেখবেন সে সবকিছু ছাড়তে রাজি, সমস্ত পাপ আচারে লিপ্ত হতে রাজি, সব কাজ করবো।
যখন ঠিক না ঠিক না, যদি তার আপনি ওয়াজ করেন, হারামের বিরুদ্ধে ওয়াজ করেন, তাহলে আপনি রাজিয়া দিতেন। সুদের বিরুদ্ধে কোন, ঘুষের বিরুদ্ধে কোন, মদের বিরুদ্ধে কোন, বেশি যখন ঠিক না ঠিক না। আর যদি সমর্থন দেওয়া যায় কোনো আদিও বালা। এখন ক্ষণিকের জীবনের জন্য এগুলা করলো, অথচ তার যে পরকাল নষ্ট হচ্ছে এই খবর নাই। আর পরকাল কিন্তু আপনার মরার সাথে সাথে আপনি যেটা পাবেন, আল্লাহু আকবার, এই দুনিয়ার মনে করেন টাকা হইলে ঘর বানানো যাবে, গাড়ি কিনা যাবে, ঠিক না, মনে মনে ভাববো সফল। কিন্তু আসলে সফলতার জন্য যে 4টা শর্ত, এই 4টা শর্ত পৃথিবীর কোন মানুষের মধ্যে পাওয়া যায় না। এর মধ্যে একটা হইলো যে 4টা জিনিস যার মধ্যে আছে সে মনে করতে পারে আমার জীবন সফল হয়েছে। শর্ত, এই 4টা শর্ত পৃথিবীর কোন মানুষের মধ্যে পাওয়া যায় না। এর মধ্যে একটা হইলো যে 4টা জিনিস যার মধ্যে আছে সে মনে করতে পারে আমার জীবন সফল হয়েছে। সাফল্যের চাবি হইলো 4টা। কয়টা? আরো ধরে প্রভা কয়টা? 1 নম্বর, যে সুস্বাস্থ্য পাইছে, স্বাস্থ্য খুব ভালো, দেখতে খুব সুন্দর, সুঠাম, এমন দেহের অধিকারী, যে সাফল্যের চাবিকারী যে 4টা, একটা পাইলো, স্বাস্থ্য ভালো, কালার ভালো, কোন রোগ শোক নাই। 2 নম্বরটা হলো মনোরম একটা বাড়ি। কেটা ঠিক নেই, যদি একটা ঘর কিনতে পারে লন্ডন, মনে করেন খুব সুন্দর, কাপের করতে পারে, মানে বুক কথা বাদে মেসাব দোয়া করে, ঠিক না? তো মনে মনে তার সাফল্যের চাবি 4টার মধ্যে 2 নম্বরটা হইল। 3 নম্বরটা হইলো একটা গাড়ি যদি ভালো হয়, তার রুচি মতো ভালো একটা গাড়ি, তাহলে কত হইল? 4 নম্বরটা হইলো অনুগতা, কথা কইলে মানে, তারপরে সুন্দরীও, এমন স্ত্রী যদি হয় তাহলে জীবন সফল। এখন মিলাই দেও কাই পৃথিবীতে কয়জনের এই 4টা আছে? আসেনি? দেখা যায় ধন সম্পদ আছে, কিন্তু স্বাস্থ্যের অবস্থা এরকম, পেটের মধ্যে খিচুড়ি আর যাও ছাড়া আর কিচ্ছু হলো না। কি বলেন, ঠিক না? স্বাস্থ্য ভালো না, স্বাস্থ্য আছে, ধনও আছে, কিন্তু দেখা যায় গাড়ি এখনো ভালো গাড়ি রুচি মতো বানাতে পারছে, গাড়িও পাইলেছে, কিন্তু আল্লাহর মতে বেগম সাহেব ওয়াইফ এরকম, যদি উত্তর দিকে যাও যায় দক্ষিণ দিকে, যদি মাথাটা ঘুরে চলো বেশি করলে কাপড় ফালাই দিন, আবার বেশি চাপ দিলে হয় তোমার মতো জামাই পেপদা বানিয়ে লিখে দিল। এখন তার সকল জীবনের সুখ শান্তি আরামের বিছনা আছে, সুফাত বইলে মনে করেন করে সিনা পর্যন্ত দেখা যায়, এমন নরম বিছনাও খুব স্প্রিং এর, ঘুমাইলো, আর তার বেগম সবার সাথে তার মিল নাই, শান্তি নাই, এই বিছনা আরাম লাগবো না? আপনার কি তখন আরাম লাগবো নি? আল্লাহু আকবার। তখন দুজকের আজাব করে যাবো, ভর্তি করে ধন আছে, গাড়ি আছে, টাকা আছে, কিন্তু এরপরে সুফাত বইয়া কান্দে, তাহলে দোয়া চায়, এরকম অনেক মানুষ আছে, যখন আসেনি না নাই কেন? তাহলে দেখা গেল 4টা মিলাই পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এই 4টা তুমি পরকালের লাইফে হইবে। 1 নম্বর সুস্বাস্থ্য, মাথার থেকে পা পর্যন্ত লম্বাটা হবে প্রত্যেকটা মানুষের জান্নাতীর 60 হাত, 60 জিরান। এখন মুহাদ্দিসিনে কেরাম বলেন জিরান অর্থ যদি হাত হয় তাহলে 60 হাত, আর জেরা দিয়ে যদি গজ বোঝায় থাকে তাহলে হয় 120 হাত লম্বা। সুবহানাল্লাহ কইতেন না, লম্বাটা হইল 60 হাত বা 120 হাত, ধরেন 60 হাত, তো 60 হাত যদি লম্বা হয়, আল্লাহ রসুল জানাই দিয়েছেন এই সিনা হবে 7-8 হাত। তাহলে দেখো কিরকম, কোন রোগ নাই, ডায়াবেটিস থাকবে দূরের কথা, ডায়াবেটিস বাংলা হলে বহুমূত্র, বহুমূত্র থাকবে দূরের কথা, মূত্রই নাই, বেহেশতের ভিতরে ভেসাবই নাই, ভেসাবও থাকবে না, পায়খানাও নাই, কফ কাশি এগুলো থাকবে না। তাহলে 1 নম্বর হলো সুস্বাস্থ্য দেওয়া হলো। 2 নম্বর হলো কালারও ভালো থাকবে, কোন কালো মানুষ আর বুড়া বুড়ি বেহেশতে নিবেই না। আমরা রাগ করছি না, কালার বুড়া বেহেশতে নিতে,
ওরা বেহেশতের উপযুক্ত। মায়ের কাছে একজন বুড়ি এসে দোয়া চাইলেন রসুলের, ওনার মাধ্যমে রসুলের কাছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলুন আমার জন্য একটু দোয়া করতে, আমি যেন জান্নাতি হই। মা বললেন হুজুর একজন বুড়ি আসছে আপনার কাছে দোয়া চায়। আল্লাহ রসুল বলেন ও আয়েশা বুড়িকে জানায়া দাও বুড়া বুড়ি আল্লাহ জান্নাতে নিবে না। এই কথা বলে রসুল মসজিদে চলে গেছে। এখন এই বুড়ির অবস্থা কি হবে? বুড়ি গড়িয়ে কান্না, আরে কেন বুড়ি হলাম, আরে বুড়া কপাল কেন বুড়ি হইলাম। রসুল যেখানে বলছেন বুড়া বুড়ি বেহেশতে নিবে না, তাহলে তো আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়লে কি হবে, ইবাদত করলে কি হবে? আল্লাহ রসুল যেখানে বলেছেন বুড়া বুড়ি জান্নাতে নিবে না, তাহলে তো জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর রসুল কিন্তু মাঝে মাঝে কৌতুক করতেন, জায়েজ জিনিস দিয়া কৌতুক, যাকে আমরা দেশের ভাষা করছি, হ্যাঁ তাও আবার সত্য হইতেইব, মিথ্যা কথা দেওয়া জায়েজ না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর রসুল একসাথে বসে শ্বশুর আর দামাদ খেজুর খাইতেছেন, বিচিগুলো রসুল আলীর সামনে রাখে, নিজের সামনে না রেখে দামানদের সামনে। পরে বললো লোকেরা দেখলে ভাববো তুমি খেজুর বেশি খাইছো, যেহেতু তোমার বিচির টাল বড়। হযরত আলী বলেন হুজুর ঠিকই আছে, লোকেরা দেখলে তো ভাববে আমি খেজুর বেশি খাইছি যেহেতু টাল বড়, কিন্তু আপনার সামনেটা দেখলে লোকেরা ভাববে আপনি খেজুর খাইছেন বিচি সহ। আপনি বিচি সহ খাইলেছেন, আপনার বিচি কই, সবটি যদি আমার হয় তা আপনি যে খেজুর খাইলেন এই বিচি দিয়ে কই। তো মাঝে মাঝে একটু ভর্তি করতেন, এটা সুন্নাত। সবসময় যদি আপনি আজরাইলের মতো হয়ে থাকেন আপনার কাছে আর লুকে, আপনার মাঝে মাঝে ঘরেও কিছু মানে একটু খুশ মেজাজে থাকতে হয়। আর নাহলে সবসময় হ্যাঁ ঠিক এরকম যদি করেন সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে আপনার সন্তান আপনার সামনে আইতো না, বলবো তা আজরাইলের সামনে গেলাম। কিছু কিছু ইয়ে থাকলে, হাসি খুশি অবস্থায় থাকলে লোকেরা ভয় পায় কম, আপনার কাছে আসবে বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কিছু কৌতুক করতেন। তো ওই মহিলার যে কৌতুক করছে, মহিলা তার কৌতুক বুঝেন নাই। তো রসুল নামাজে চলে গেলেন, রসুল ঘরে আসার পরে তখন জিজ্ঞাসা করতেছেন ওগো আল্লাহর নবী এই মহিলাকে কি বলেছেন যার কারণে মহিলার এখন আর যাইবার সামান্য বাকি, মরণের সামান্য বাকি আছে? আল্লাহ নবী বলেন কেন গো? কারণ হলো আপনি যে বলেছেন বুড়া বুড়ি জান্নাতে নিবে না, কালো লোক বেহেশতে নিবে না, এখন তো এই বুড়ি আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন ও আয়েশা মহিলাকে জানায়া দাও বুড়ি আমার কথা বুঝতে পারে নাই, মহিলাকে জানায়া দাও আল্লাহ জান্নাতে নেওয়ার আগে যত বুড়া বুড়ি আছে সব মহিলাগুলোকে 16 বছরের যুবতী, পুরুষগুলোকে 33 বছরের যুবক বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। আল্লাহ বেহেশতে নিছেন কিন্তু বুড়া হিসাবে নয়, বুড়ি হিসাবে নয়। বেহেশতে ঢুকানোর আগে আগেই পুরুষগুলো 33 বছরের যুবক, মহিলাগুলো 16 বছরের যুবতী হয়ে যাবে। তাহলে বুড়া বুড়ি তো আল্লাহ জান্নাতে নিলেন না, কালো নিবেন না, প্রত্যেকটা জান্নাতে সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। আর ওইদিকে স্বাস্থ্যটা হবে আদম আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পবিত্র, আর কণ্ঠস্বর প্রত্যেক জান্নাতীর কণ্ঠস্বর হবে দাউদ নবীর মতো সুন্দর। তাহলে সফলতার 2 নম্বরটা, 1 নম্বর যেটা সুস্বাস্থ্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীর জীবনে দান করবেন। তাহলে পরকালের জীবনের প্রথম যেটা যে সুস্বাস্থ্য, সেই সুস্বাস্থ্য পাওয়া গেল। বলুন ঠিক না? 1 2 নম্বর হলো যে আপনার বাড়ি। রাসূল বলেন জান্নাতের ভিতরে নিম্নে হবে 100 তালা, উপরে হবে 6666 তালা। না সুবহানাল্লাহ, এখনো পুরোভাবে আইছে না। কারণ আমাদের ঢাকা থেকে যখন খালি 30 তলা বিল্ডিং দেখে আমি এত বড় বিল্ডিং 30 তলা, আর বেহেশতের ভিতরে নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। যত কোরআনের আয়াত তত তালা, এক একটা তালায় 70,000 করে কাম।
এক একটা কামরা হবে পৃথিবীর সম। উঠবার কোন সিঁড়ি নেই। আল্লাহ রসুল বলেন ওটার সিঁড়ি হইল কোরআন শরীফ। কোরআন শরীফ পড়বেন আর চলবেন। রসুল হাদিসে উল্লেখ করেছেন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا। কোরআন ওয়ালাকে বলা হবে পড়ো আর চলো। আপনি আয়াত পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমনি দুতলা, হাত পা মারতে হবে না। যার পড়া যেখানে গিয়ে শেষ হইব তার অবস্থানও সেখানে হবে। তাহলে কোরআন শরীফ আয়াত আছে কত? ৬০০০। তাফসীর ইবনে কাসীর এবং রুহুল মানির মতে কোরআন শরীফের আয়াতের সংখ্যা হলো ৬৬৬৬ খানা আয়াত। তাহলে তালাও হবে ৬৬৬৬। এখন চিন্তা করেন, আর প্রত্যেকটা ইট আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা ইট হবে স্বর্ণের, কংক্রিট হবে আপনার মতি, আস্তস্ত হবে মেশকো জাফরান। এই যে টাইলস লাগায় আমাদের দেশে, এই টাইলসটা হবে মেশকো জাফরান দিয়ে। সুতরাং ২ নম্বর জিনিস পাওয়া গেল, সফলতার ২ নম্বরটা পাওয়া গেল। সাফল্যের চাবি যে ৪টা, এর মধ্যে ২ নম্বরটা হইলাম মনোরম বাড়ি হওয়া যাইব। নাকি এর থেকে মনোরম বাড়ি পৃথিবীতে আছে? ৩ নম্বর হলো গাড়ি। প্রত্যেকটা পরকালের জীবন যাদের লাভ হয়েছে প্রত্যেকটা মানুষকে 2টা করে গাড়ি দেওয়া হবে। একটা নিজে চলার জন্য, আরেকটা পরিবার সহ সকল লোকজন লয়ে চলবে। নিজে চলার জন্য যে গাড়ি দেওয়া হবে, এই গাড়ির গতিবিধি হলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। তাহলে ৩ নম্বরটা হওয়া গেল। কি বলেন, ঠিক না? ৪ নম্বর যে স্ত্রী দেওয়া হবে, এই স্ত্রী সম্পর্কে বলা হয়েছে আজওয়াজুন মুতাহহারা, পবিত্র। পবিত্র মানে তাদের পেটের ভিতরে কোনো পায়খানাও নাই, পেশাবও নাই, পচা রক্তও নাই, কানে নাকে কোথাও কোনো ময়লা নাই, চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। কোথাও না, কোনো দাগ নাই। আল্লাহ নিজে কোরআন উল্লেখ করছেন লাম ইয়াতুমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোন জিন, কোন মানুষ তাদেরকে এর আগে স্পর্শ করে। তারা তাকে কোথায়? তাঁবুর ভিতরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তাঁবুর ভিতরে, সংরক্ষিত তাঁবুর ভিতরে তাদেরকে দেখার কোনো সুযোগ নেই। এর আগে কেউ দেখে নাই। এমন আবার কেমন গঠন হইলে ভালো হবে সে কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বিস্তারিত আলোচনার সুযোগ নাই। আল্লাহ শুধু এক আয়াতের কথা শুনুন। আল্লাহ বলেন হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুরুন ঈন, চোখগুলো বড় বড় হবে। তো গোলগাল চেহারা, চোখ যদি ভাষা ভাষা বড় হয়, সুন্দর যে বেশি হয়, এটা আল্লাহ সব মানে সুন্দরের চূড়ান্ত পর্যায়ে। শুধু তা না, তার হাতের কবজি পর্যন্ত পৃথিবীতে বের করে দেখাইলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন একটু তুতু আটলান্টি মহাসাগরে ছেড়ে দিলে সমস্ত সাগরের পানি মেশকা আম্বরের ন্যায় গ্রাণযুক্ত হয়ে যাবে। এবং একটু দাঁত বের করে যদি মুচকে হাসি দেয়, এই আপনারা লন্ডনের দিকটা যদি কল্লা বাইর করে দেখাইতো আর হাসি দিত, তো লন্ডনের যে যেখানে আছে সব জায়গাতে মেরে থাকবে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত জান্নাতের ভিতরে ভ্রমণ করতে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আওয়াজ আসলো, হে জিবরাইল, কেন আপনি সিজদায় পড়ে গেলেন? জিবরাইল জবাব দেয়, আল্লাহর তাজাল্লি দেখা দিয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেললাম। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, না, আল্লাহর তাজাল্লি না, আমি তাঁবুর ভিতর থেকে একজন হুর করে আপনাকে দেখে মুচকি হাসি দিয়েছিলাম।
আমার দাঁত যে বের হয়েছে, দাঁতের আলোতে জান্নাত চমকে উঠেছে। ও দুনিয়ার মানুষ, সুতরাং এই দুনিয়ার এই সুন্দরী দেখেন, পরকালের জান্নাতি হুর পরীর কথা বলে যাইও না, তাদের সঙ্গে তাদের কোনো তুলনাই হয় না। এই জন্য একজন আল্লাহর ওলির কাছে বিক্রি করতে গেলেন একজন দাসী সুন্দরী। উনি বলেন, আপনার দাসীর দাম কত হুজুর আপনি বলেন। আমি বললে কয়েকটা খেজুরের বিচি দিব, কয়েকটা খেজুরের বিচি দিব দাম মূল্য। তো লোকটা কয়েকটা সুন্দরী বান্ধি আপনার কাছে ব্যস্ত আইলাম, আর আপনি কোন কয়েকটা খেজুরের বিচি দিবা, এটা কি কোনো দাম হইল? দিলে দেও, না দিলেন নাই, যা কইছি তা ওই বেশি কইলি, এমনি ডাক দেখো। এই জন্য আল্লাহ আলাদেরকে দুনিয়ার ওই জিনিসের ভুলাইতে পারে না, হক পথ থেকে তাকে সরাতে পারে না, আল্লাহ রাস্তার থেকে এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করার থেকে সরাতে পারে না। দুনিয়ার যত সুন্দরী হোক, কিন্তু যারা ওই কথা ভুলে গেছে তারাই সুন্দরের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়, পরকাল ভুলে যায়, পরকালের লাইফ বরবাদ করে দেয়। হুজুরে বলুন ঠিক কিনা? এখন এই অবস্থায় তো বললেন, হুজুর আমি আর বান্দি নিব না, আপনারই দিয়া চলে যাব, তবে আমাকে বুঝাই দিতে হইব বেশি কেমনে, বেশি কেমনে এটা বুঝাই দেব, বেশি কেমনে। তোমার এই দাসী বান্দি যত সুন্দরী হোক, পেটের ভিতরে ফসা রক্তের টান কে আছে? আরো ধরবেন আসেনি, ফসা রক্তের ট্যাঙ্কি তো আসে, মাসে মাসে সাপ্লাই হয়। আচ্ছা, তোমার দাসী বান্দি যত সুন্দরী হোক, পেটের ভিতরে পায়খানা আছে, পায়খানার গাঠটি নাই। আচ্ছা, তোমার দাসী যত সুন্দরী হোক, কানের ভিতরে ময়লা আসেনি? আছে তো। নাকের ভিতরে আছে, চোখে আসেনি? আছে। মুখের ভিতরে দুর্গন্ধ আসেনি? কম বেশি তো আছে। আর দাঁত ব্রাশ না করলে তো হয়নি। তাহলে একটা ব্যাগের ভিতরে যদি পায়খানা থাকে, পচা রক্ত থাকে, ময়লা আবর্জনা যত দুর্গন্ধ জিনিস আছে সব ব্যাগটার ভিতরে থাকে। এমন একটা ব্যাগ, যত সুন্দরী হোক, চাকচিক্য হোক, এর মধ্যে লেখা থাকুক, যত সুন্দর কিছুই হোক, যত প্যাকেজিং সুন্দরী হোক, কেউ পয়সাটা কিনে নিব নি রে? আরো জোরে হোক নিব। তাহলে এবার বলো, আল্লাহ আমাদের জন্য জান্নাতে যে স্ত্রী রেখেছেন, তারপরে এর ভিতরে পচা রক্তের ট্যাঙ্কি নাই, পায়খানার গাঠটি নাই, নাক এখানে ময়লা নাই, দুর্গন্ধ নাই, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, সেই দাসী বান্দির তুলনায় তোমারটার দাম কত হইতে পারে? খেজুরের বেশি যে কইছি তুই বেশি বলেছি, তখন কজুর আল্লাহ তো নামি জায়গায় আমি বুঝলেছি। তো যারা নাকি পরকালের সেই কথাটা বুঝতে পারেন, তাদেরকে দুনিয়ার এই নাজ নিয়ামত নাইজ গান কখনো তাকে ভোলাতে পারবে না। এখন এই অবস্থায় সেই জোর করে আবার দেওয়া হইলো, এমন সুন্দরী, এত সুন্দরী। 2 নম্বর হলো স্বামীর বিরুদ্ধে সে এমন হবে না যে তোমার মতো স্বামী ফেক দিয়ে বানাইলে এরকম কত স্বামী আয় আর যায়, তোমার তো হিসাব না করলে কি তুইব, এরকম না। বরং আরো সুন্দর করে গান গাইবো, চতুর্দিকে ঘুরবে আর গান গাবে। হাদিসের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, কি বলতে থাকবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সে বলতে থাকবে। হাদিসের মধ্যে আবার আরেক হাদিসের মধ্যে আছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু আবাদা। আমরা কখনো এমন স্ত্রী তুমি পেয়েছো, জীবনে কোনোদিন আমরা তোমার কাছ থেকে যাব না, তালাক নাই, সুতরাং আবার ডিভোর্সও নাই। 2 নম্বর হলো যে আমাদের তোমারও মরণ নাই, আমারও মরণ নাই, জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আমরা পৃথক হব না। অপরদিকে আমরা এমন স্ত্রী পেয়েছো, দুনিয়াতে যে স্ত্রী হয়েছিল, বউ হয়েছিল, সেই বউ হইল যে প্রথম দিন বিয়া করছিলাম সময় 16 বছরের আছিল, কিন্তু আরো কিছু জীবন যাপন করার পরে 50 বছর হয়ে গেল গিয়া, এখন দেখা যায় সামরা আমার পাঞ্জাবির মতো এমন ঢিল হয়ে গেছি, এখন বুড়ো হয়ে গেছে, আপনি বুড়ো হয়ে গেলেন, সেও বুড়ি হয়ে গেল, এই অবস্থায়। কিন্তু আমরা এরকম নয়, ও নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমাদের অবস্থা এরকম যে আমরা প্রথম রজনীতে যেমন পেয়েছিলে, কোটি কোটি বছর পরে এক অবস্থায় থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন আসবে না, বয়সেরও কোনো পরিবর্তন হবে না। 3 নম্বরটা হলো, পৃথিবীতে এমন কোন স্বামী স্ত্রী নাই। অনেকে তো ঝগড়া জাতি আছে, আর অনেক ঝগড়া জাতি না থাকলেও গাল হুলাহুলি অবশ্যই আছে।
আর ধরে খোকা যে গাল গুলা বলি হয়েছে না, স্ত্রী জীবনে গাল গুলাইছে না, এমন লোক আল্লাহর জমিনও নাই। কথা বুঝেন? তাহলে ওই জান্নাতি হুরপুরি বলতেছে ওয়ানাহনুর রাজিয়াতু বালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আর এমন স্ত্রী পেয়েছো যে জীবনে কোনোদিন আমি নারাজ হব না। এর কারণ তোমার কাপড় দেওয়ান লাগে না, খাবার দেওয়ান লাগে না, স্বাস্থ্যের দুর্বলতা নাই, তারপরে আমার কোনো কিছু তোমার কাছে চাইতে হয় না। তাহলে রাগ হওয়ার কি আছে, বেজার হওয়ার কি আছে? আমি কোনোদিন তোমার প্রতি নারাজ হব না, সবসময় খুশি থাকবো। আর আরেকটা হইলো যে এই পৃথিবীতে করে সমানে সমানে মিলাইয়া হয় না। স্বামী যদি সুন্দর হয় তো বউ হয়ে যাবে একটু ময়লা, আবার যদি বউ বেশি সুন্দরী হয় জামাই হয়ে যাবে একটু ময়লা। কারণ সমান সমানে খুব কমই আছে, এখন ঠিক না ঠিক না, কারণ শুনলাম না তো মিল থাকতে হইব, এখন হয় না। অনেক সময় দেখা গেছে যে তার বিয়ে করছে স্ত্রী খুব সুন্দরী, তখন তাদের কাছে বান্ধবীদের কাছে অনেক সময় একটু শরম পাইতে হয়। বিয়ে হয়ে গেছে আর কি করবো, বিয়ে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় বান্ধবীরা কয় জামাইটা তো একটা ভূতের লাগানো হয়েছে, তো মনের মধ্যে একটা আঘাত থাকে। অথবা আপনি স্ত্রী হইলেন রং বেশি বাড়া না, মনে মনে অন্যরকম বউ তো এটা একটা দুইতের বিয়া করতে পারলেন না, তো মনে মনে সমান সমানে খাইলাম না, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু জান্নাতের ভিতরে বলা হবে তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, সেই ব্যথা কারো নাই। আমার জীবন ধন্য তোমার মতো সুন্দর পুরুষকে স্বামী হিসাবে পাইয়া, আর তোমার জীবনও ধন্য আমার মতো সুন্দর স্ত্রী পাইয়া। তাহলে এই 4 নম্বরটা পাওয়া যাবে। তাহলে আবার আসুন, পরকালের জীবনী হলো আসল সফলতা। জোরে বলেন ঠিক না ঠিক না, আরো জোরে বলেন ঠিক না। এখন লক্ষ্য করে দেখুন এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যে জানায়া দিয়েছেন ইহকালের জীবন, তুমি যদি তোমার ইহকালের জীবনের পরিবর্তন আসতে হলে পরকালের জীবনের বিশ্বাসটা যার যত বেশি হবে তার পরকালের ইহকালের আমল তত ভালো হবে। আল্লাহর কসম করে বলতে পারি পরকালের বিশ্বাস, পরকালের সেই সফলতার আশা আকাঙ্ক্ষা ছাড়া ইহকালের মানুষের চরিত্রের পরিবর্তন হতে পারে না, হবেও না। আইন দিয়ে শাসন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে দেখুন, মক্কার এমন একটি বর্বর অসভ্য জাতিকে, যেই যুগটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগটাকে পরিবর্তন করে দিলেন শুধু লাঠি দেওয়া পিটায়া নয়, আইন ও কানুনের মাধ্যমে নয়। যখন নাকি মানুষের অন্তরে এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ইহকালের জীবনে শেষ নয়, এরপরে আরেকটা কাল আছে, সেখানে গিয়া কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে, এই ভয়টা যখন অন্তরে দিতে পেরেছিলেন গোটা জাতির অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং এখন যে লোকগুলো আগে চুরি করতো, জিনা করতো, এখন আর করে না, এখন আর করে না। এর কারণ, না করার কারণটা কি? না করার কারণ হইল তার ভিতরে ক্ষুধাবৃত্তি গেছে গেছে, পরকালের বিশ্বাস আসছে যে ইহকালের রং তামসা এটা বেশি দিনের না, একদিন তোমার যেতে হবে। ওই দিন কি জবাব দিবা, ওই দিন তুমি কি আল্লাহর কাছে তুমি বলবা, এটার জন্য বলা হবে। তো এই জন্য দেখা গেছে যে একজন লোক রাস্তা দিয়ে যায়, আর একজন সুন্দরী রাস্তা দিয়ে আসতেছে, অন্ধকার হয়ে গেছে, শত শত মাইলের ভিতরে বাড়িঘর নাই। কথা বুঝছেন? আপনি 24 ঘন্টার জন্য যদি এই লন্ডনের ইংল্যান্ডের ভিতরে পুলিশ না থাকে তাহলে কতটুকু হেফাজত করা সম্ভব? অন্যরকম গেলে না খুব চলতেছে জেজের পথে, জেজের পথে যে চলতেছে এমনি না, 24 ঘন্টার জন্য পুলিশ উঠাই দেখা যাক কি পরিমাণ বালা থাকে। সত্য কথাটা কই না, ভালো থাকবো, থাকতো না। এখন এই মোড় প্রান্তরে কোনো পুলিশ নাই, কোনো আইন নাই, কোনো শাসন নাই, বাড়িঘর নাই, মহিলা থরথর করে কাঁপতেছে। আরে এখন কি করি? এই যে একটা যুবক আসতেছে, এখন তো পুলিশ নাই, কিন্তু বাড়িঘর নাই, মানুষ নাই, লোকজন নাই, চিৎকার দিলে কেউ আসবে না, আমিও আত্মগোপন করার কোনো স্থান নেই, এখন কি করতে পারি? আহা, এখন আমার অবস্থা কি হবে? কিন্তু যুবকটা কাছে এসে যখন দেখে মহিলা কাঁপতেছে, জিজ্ঞাসা করলো, মা আপনি কাঁপছেন কেন? আপনি কি রাস্তা হারাই ফেলছেন? আমার কাছে বলুন, আমি নিজ জিম্মাদারিতে আপনাকে। চরিত্র অত্যন্ত খারাপ, এটাকে বর্বর যুগ বলা হয়। আরব দেশের যুবকরার চরিত্র অত্যন্ত খারাপ। সুতরাং তুমি এমন দেশে থেকে মা বলে আমাকে কেন সম্বোধন করলে? আবার আমার বাড়িতে পৌঁছাই দিবে বলে তুমি আমাকে আশ্বস্ত করেছো, আশা দিছ। এমনি ওই যুবক ডাকতে বলে, মা গো, আমারও বাড়ি দেশে। ও মা, আমিও এমন খারাপ হয়ে আসলাম। ভালো কেন হইলাম জাননি? কিছুদিন আগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা গো,
আমার নবী আমাকে বুঝাইছেন এই পৃথিবী শেষ নয়, আরো আছে। মরার পরে একটি কাল আছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় নাকি জবাব দিতে হবে। আল্লাহ নাকি সব জায়গায় দেখেন, এই মরপ্রান্তরে কেউ না দেখলো আল্লাহ দেখতেছেন। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। মাগো, এই বইয়ের কারণে আমি আল্লাহর ভয় আমার অন্তরে যে ঢুকেছে, কিয়ামতের মাঠে যে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই ভয়ের কারণে তো মা এখন আর গুনাহ করি না। কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, সে গুনাহ করে না। এর কারণ আমরা যে লক্ষ্য করে দেখেন, আমরা পুলিশে যদি জোর করে নামা দিবে না তো পুলিশে ফাঁকি দেয়। আনাউজে নকশে আনাউজে উজু ছাড়া পুলিশ আছে সৌদি আরব, কোনো ঘটনা এরকম পুলিশের নাইতেছে দেখছেন, আল্লাহু আকবার নিয়ত বান্ধা হেস দেখে পুলিশ কুদ্দুরাইছে। কারণ এই নামাজে যে দাঁড়াইছে সেটা আল্লাহর ভয় নয়, পুলিশের ভয়। কি বলেন, ঠিক না? ঠিক না? এই ইংল্যান্ডের মতো জায়গা, এই লন্ডন প্রবাসে আপনি লক্ষ্য করে দেখেন, প্রচন্ড ঠান্ডা, বরফ পড়তেছে, কিন্তু এরপরেও কোনো আইন নাই, কোনো শাসন নাই। এই দেশের সরকার আপনাকে ধরবে না কেন নামাজ পড়লেন না, কিন্তু এরপরেও ফজরের আজানের সময় ঘুমও আপনার তৃপ্তি হইল না, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলেন। এমনি আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের একটি কথা, আপনি প্রচন্ড ঠান্ডা দিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করে এই যে মসজিদে আসেন, সেটা বলেন তো দেখি, এই যে আপনাকে মসজিদে আসার জন্য ভালো করলো এবং আপনি ফাঁকি দিলেন না, আপনি নামাজে দাঁড়ায় কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, এই যে নামাজে দাঁড়াইলো, এটা কার ভয়? আরো কার ভয়ে? দেখা গেল আল্লাহর ভয় যদি আসে, পরকালের বিশ্বাস ছাড়া আল্লাহর কসম কোন আইন দিয়ে, কোন শাসন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। শুধু মানুষের চরিত্র যদি পরিবর্তন করতে হয়, আপনার সন্তান, আপনার আওলাদকে যদি পরিবর্তন করতে হয়, তাকে আখিরাতমুখী করতে হবে। আখিরাতমুখী যদি করা যায় তাহলে অবশ্যই তাদের অবস্থার পরিবর্তন হবে, তার ভিতরে ক্ষুধাবীতিটা ঢুকাইতে হবে, তাহলে দেখা যাবে সে গুনার কাজ করবে না। আর একটু দূরে কোন ঠিক কিনা? যেমন দেখেন, দুধের মধ্যে পানি দিয়া দেওয়ান তো নিষেধ নাকি? একটু দূরে হোকাতে দুধের মধ্যে পানি দেওয়ান নিষেধ। আমার ঘরে খানেওয়ালা 10 জন, দুধ আছে 1 কেজি, এদের মধ্যে আরো 2 কেজি পানি দিলেও নিষেধ। দুধের মধ্যে পানি দিয়া বিক্রি করা, দুধ খোঁজা বিক্রি করা নিষেধ। দিলেন পানি আর কইলেন দুধ, দুকা কি দুকা, এমনি আপনি পানি মিশিয়ে খাইতে কোনো অসুবিধা নাই, আপনার ঘরের লোকজন বেশি, এটা তো হবে না, পানিটা বাড়াই দিলেন অসুবিধা নেই। কিন্তু আপনি পানি এই দুধের মধ্যে দিবেন পানি আর কইবেন দুধ, এরকম দুকাবাজি করাটা সম্পূর্ণ হারাম। যেরকম কি হারাম। আমাদের দেশে আছে না, ফাঁকি দেওয়ানোর লেগে চেষ্টা করে, যদি কোনো বিধান না থাকে আর ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, ফাঁকি দেওয়ানোর চেষ্টা করে। যেমন তার বাস্তবতা লক্ষ্য করে দেখুন, লঞ্চের মধ্যে দেখা গেল এক লোক ড্রামের মধ্যে আগে পানি রাখছে, রাখার পরে দুধ ডালতেছে। তো জিজ্ঞাসা করলো যে আপনি এখন এই পানির মধ্যে দুধ ডালতেছেন কেন? সে জবাব দেয়, নোয়াখালী হিসাবে হুজুরের কাছে মুড়ি দোষী পড়ে, হুজুর বললেন দুধের মধ্যে নাকি পানি দেওয়া যায় না, এর লেগে পানির মধ্যে দুধ দিই। দুধের মধ্যে পানি দেওয়া নিষেধ করছে। এখন দুধের মধ্যে পানি দেওয়া নিষেধ করে দিয়েছেন, এক বুড়াই হচ্ছে আরেক দিকে নিয়ে গেছে। এখন দেখা গেল সে দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যে, কিন্তু কাজ তো একটাই, একটা না তো কাজ একটাই, কিন্তু ঘুরাই বাঁচায়। আল্লাহ রাসূল বলেন, আখিরি জমানার যখন মানুষের অন্তরে ক্ষুধাবীতিটা থাকবে না, পরকাল যখন হারায় ফেলবে, দুনিয়ার পিছনে যখন পড়ে যাবে, তখন মানুষের অবস্থা এমন হবে যে সে নাম বদলায় গুনার কাম করবে। যেমন যেমন সুদের নাম ইন্টারেস্ট, বাংলাদেশে এখন ইন্টারেস্ট গেছি কথা বলছে, নাম বদলাই দিছে। সুদ খেলে মানুষ ঘৃণা করবে, ইন্টারেস্ট, সুবহানাল্লাহ। এখন তো মানুষ কিছু বুঝে না। ঘুষের নাম বকশিস, জিনার নাম রিমাইন্ড, নাম বদলাই দেওয়া হচ্ছে। ওই লোক নাম বদলাইয়া করে গুনার কাম। তো যাক, খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করলে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, নিষিদ্ধ। যদি কাউকে ধরতে পাওয়া যায় শাস্তি দাও। এই কথা বলে যদি আপনি ঘরে বসে থাকেন, সরকার যদি তার গদিতে বসে থাকে, জনগণ পালন করবে না, পালন করাইতে হয়। খলিফাতুল মুসলিমিন ওমর
তিনি ঘুরতে লাগলেন রাত্রে, কে আল্লাহর বিধান পালন করে কে করে। তুই এক গোয়াল ফাড়াকে ঢুকলেন, এক গোয়ালনির ঘরের কাছে গিয়ে দাঁড়াইলেন। এই গোয়ালনি হলো বিধবা, তার একটি মেয়ে আছে। মেয়েকে জিজ্ঞাসা করতেছে আজকে দুধ কি পরিমাণ দিছে। বললো যে 2 কেজি হবে। এটার মধ্যে আরো 2 কেজি পানি মিশাই। মেয়ে ডাক দেখো, মা খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করছেন দুধের মধ্যে পানি দেওয়া দিতে নাই। মা ডাক দেখো, আরে আমার ঘরে কেমন ঘুরি হইল, এটা আকল বুদ্ধি কিচ্ছু নেই। বিয়া দিলে জামাই সংসার কেমন করবে? সালা কইছে না, স্মার্ট হইছে না। দুধের মধ্যে পানি দেওয়ানোর কথা খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করে থাকলে খলিফা উমর কি তোর ঘরের কোন দ্বারা দিছে নাকি দেখবে লেগে?